মোহনগঞ্জ সমাজ শহীদদেও ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ শহীদদেও ইউনিয়নের বিএনপির সভাপতি পদে উপনির্বাচন বিজয়ী হয়েছেন মোহাম্মদ কামাল আহমেদ। সদ্য প্রয়াত সভাপতি মোহাম্মদ আলী আবু চানের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে এই উপনির্বাচনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সমাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নির্বাচনে ইউনিয়নের 9টি ওয়ার্ডের 459 জন কাউন্সিলর পদে ভোটাধিকার প্রয়োগ করেন। ছাতা প্রতীক নিয়ে 141 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মোহাম্মদ কামাল আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল লতিফ বাদশা পেয়েছেন 133 ভোট এবং মোহাম্মদ এনামুল হক স্বপন পেয়েছেন 127 ভোট। অন্য প্রার্থী মোহাম্মদ ইজাজুল হক লিটন পান 6 ভোট। ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কারনায়েন, সদস্য সচিব টিপু সুলতান, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান খান খসরু প্রমুখ। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিজয়ী কামাল আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, এই জয় শুধু আমার নয়, এটি সমাজ শহীদদেও ইউনিয়ন বিএনপির সব নেতাকর্মীর সম্মিলিত অর্জন। দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করব। দলীয় নেতাকর্মীরা মনে করছেন এই উপনির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমের নতুন গতি সঞ্চার হবে।